বেন কার্ডিন সিনেট ফরেন রিলেশনস কমিটির চেয়ার হিসেবে নিযুক্ত আছেন। বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে অর্থনৈতিক সুযোগ সুবিধার অভাবের বিরুদ্ধে প্রতিবাদ এবং সরকারি চাকরিতে বৈষম্যপূর্ণ কোটা ব্যবস্থার অবসানের দাবিতে হাজার হাজার শিক্ষার্থীর রাস্তায় নেমেছিল। ওই কোটা ব্যবস্থার আওতায় বাংলাদেশে 1971 সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধাদের স্বজনের জন্য সরকারি চাকরিতে কোটা রাখা হয়েছে। বিক্ষোভকারীদের ন্যায্য দাবিগুলোর সঙ্গে সম্পৃক্ত না থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সহ বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলো নৃশংসভাবে বল প্রয়োগ করেছে। কয়েকশো বিক্ষোভকারীকে হত্যা করা হয়েছে, আরো হাজার হাজার মানুষ গ্রেপ্তারের শিকার ও আহত হয়েছেন। শান্তিপূর্ণ সমাবেশ ও বিক্ষোভ করার অধিকারকে গণতান্ত্রিক সমাজের একটি ভিত্তি বলে উল্লেখ করেছেন দুই সিনেটর। চট্টগ্রামে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে যোগ দিলেন আইনজীবীরাও। কোটা সংস্কারের পক্ষে আন্দোলনের অংশ হিসেবে সমন্বয়কদের একাংশের আদালত ক্যাম্পাস ও রাজপথে মার্চ ফর জাস্টিস পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। বুধবার সকাল 11:30টায় নগরের কোতোয়ালি থানাধীন লাল দিঘির পাড় এলাকার জেলা পরিষদ ভবনের সামনের সড়কে আন্দোলন শুরু করে তারা। পরে আইনজীবীদের এক পক্ষে আন্দোলনে যোগ দিলে তাদের সহায়তায় শিক্ষার্থীরা আদালত ভবনের দিকে যাত্রা করে। জেলা পরিষদ ভবনের সামনে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এ সময় আধা ঘন্টার মধ্যে সড়ক থেকে সরে আসতে আন্দোলনকারীদের আলটিমেটাম দেয় পুলিশ। এ সময় আইনজীবীদের একটি দল মিছিল নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেয়। পরে শিক্ষার্থী ও আইনজীবীদের সম্মিলিত দলটি মিছিল নিয়ে আইনজীবী ভবনের সামনে অবস্থান নেয়। পরে আইনজীবী ভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দেয় শিক্ষার্থী ও তাদের সমর্থক আইনজীবীরা। ঘটনাস্থলে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আশামা মাহতাবউদ্দিন কোতোয়ালি জোনের সহকারী কমিশনার অতনু চক্রবর্তী, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবায়দুল হক উপস্থিত ছিলেন। আন্দোলনের বিষয়ে কথা বলার চেষ্টা করা হলে কেউ মন্তব্য করতে রাজি হননি। বিচারপতি অসুস্থ, বিক্ষোভকারীদের উপর গুলি না চালানোর রিটের শুনানি আজ হচ্ছে না। দেশের বিভিন্ন স্থানে আন্দোলনরত বিক্ষোভকারীদের উপর গুলি না চালাতে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত আটক 6 সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিটের উপর তৃতীয় দিনের মতো শুনানি আজ বুধবার হচ্ছে না। আজ সকাল 10:30টার পর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হুসাইন দলনের হাইকোর্ট বেঞ্চের একজন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিনকে জানান, বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি অসুস্থ থাকায় আজ দ্বৈত বেঞ্চ বসবেন না। এরপর অ্যাটর্নি জেনারেল ওই বিচার কক্ষ থেকে বেরিয়ে যান। এ সময় রিটের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন এবং আইনজীবী অনিক আর হক উপস্থিত ছিলেন। এর আগে গত সোমবার সুপ্রিম কোর্টের দুই আইনজীবী এ রিট করেন। তারা হলেন আইনজীবী মানজুর আল মাতিন এবং আইনুন নাহার সিদ্দিকা। রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রোলে আন্দোলনকারীদের বিরুদ্ধে সরাসরি তাজা গুলির ব্যবহার কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এবং তাজা গুলি ব্যবহার না করার নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। একই সঙ্গে তথাকথিত নিরাপত্তার নামে হেফাজতে নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দ্রুত মুক্তি দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রিটে সে মর্মেও রুল চাওয়া হয়েছে। বিকালের মধ্যে চালু হবে ফেসবুক। বিকালের মধ্যে ফেসবুক, ইউটিউব সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যম চালু হবে। টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এই তথ্য জানিয়েছেন। এর আগে বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে তিনি অনলাইনকেই ফেসবুকের মূল মালিক মেটার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। এ সময় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান সহ বিভিন্ন পর্যায়ের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা গেছে, মেটার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, সিঙ্গাপুরের এশিয়া সদর দপ্তরের সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে বাংলাদেশে অফিস স্থাপন, মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন জড়িত যে কোনো অস্থিরতা নিরসনে ফ্যাক্ট চেকিং জোরদারের উদ্যোগ গ্রহণ সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। গত 28 জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময়ের কিছু ভিডিও কন্টেন্টের ব্যাপারে ফেসবুক, ইউটিউব ও টিকটকে চিঠি দিয়ে তলব করে সরকার চিঠিতে তাদের কাছে যৌক্তিক ব্যাখ্যা চাওয়া হয়। একই সঙ্গে 31 জুলাই সশরীরে বিটিআরসিতে প্রতিনিধিদের হাজির হতেও বলা হয়। ইন্নালিল্লাহ। মুসলিম বিশ্বের জন্য একটি দুঃখজনক খবর। ভারাক্রান্ত নিয়ে বলতে হচ্ছে, কলিজা ফেটে যাওয়ার মতো কথা। হানিয়া নিহত হওয়ায় বিশ্ব আরেকটু ভালো হবে, ইসরায়েলি মন্ত্রীর স্বস্তি প্রকাশ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হবার ঘটনায় স্বস্তির প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের ঐতিহ্য বিষয়ক মন্ত্রী আমিসে ইলাহু। তিনি বলেছেন, তার নিহত হবার ঘটনায় বিশ্ব আরেকটু ভালো হবে। আজ বুধবার এক এক্স বার্তায় এমন মন্তব্য
মন্তব্য করেন আমিসে। ইসরায়েলি এই মন্ত্রী লিখেছেন, এসব সাংঘাতিক মানুষের কোনো ক্ষমা নেই। যে লৌহস্ত তাদের আঘাত করবে সেটাই শান্তি ও একটু স্বস্তি আনবে। এছাড়া যারা শান্তি চান তাদের সঙ্গে আমাদের শান্তিতে বসবাস করার ক্ষমতা আরো